আলহামদুলিল্লাহ, কুরবানির মাংস এখানে প্রায় এক পাতিলের মতোই ভালোভাবে ধুয়ে নিয়েছি। কিছু পেঁয়াজ কুচি দিয়েছি আর সব বাটা মশলা, ব্লেন্ড করা মশলাও আছে। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়েছি। আজ তো কোনো গরম মশলা ব্যবহার করব না, বেশি করে গরম মশলা দিয়েছি আর সব রকমের মশলা দিয়ে গরম মশলাটা তৈরি করেছি, মানে মাংসের মশলা। তারপর তেল দিয়ে দিলাম, ভালোভাবে মাখিয়ে নিব। এইভাবে মাখালে অর্ধেক রান্নাটা এখানেই হয়ে যায়। কষানোর আগে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। এমনিতে কুরবানির মাংস সবসময় সিদ্ধ হয়ে যায়। মাখানো হয়ে গেছে। তেজপাতা দিতে ভুলে গিয়েছি, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আর চুলায় বসিয়ে দিয়েছি। আর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠে ভেবে নেড়ে চেড়ে দিব। আমি এই বছর শ্বশুরবাড়িতে যাইনি, আমি যেখানে আছি এখানেই কুরবানি দিয়েছি। আলহামদুলিল্লাহ। আমার শ্বশুরবাড়ির একটা রেওয়াজ, এই মাংস চালের গুঁড়া রুটি দিয়ে খেতে হবে, পোলাও টোলাও কোনো কিচ্ছু না। যত ব্যস্ততায় থাকি না কেন, চালের গুঁড়া রুটি বানাতেই হবে। আমরা জায়েরা কী করি, যখন গরু কাটে তখন আমরা রুটি বানিয়ে নিই, তারপর মাংস আসলে মাংসগুলো রান্না বসিয়ে দিই। রুটি আর মাংস একসাথেই হয়ে যায়। এখন আমি একা কি করব, তারপরও বানাতে হবে। মাংসটা চুলায় বসিয়ে দিলাম, এটা আস্তে আস্তে রান্না হোক আর আমি এদিক দিয়ে রুটি বানিয়ে নিব। এক হাতে করতে হবে সব কিছু। আপনাদের ভাইয়া অফিসে আছে, ঈদের দিনেও ডিউটি করতে হয়। কিন্তু আমরা গ্রামের বাড়ি যাব ঈদের 2 দিন পর। মাংসটা আপনাদের সাথে শেয়ার করলাম। নাড়তে নাড়তে লাস্ট পর্যায়ে যখন অর্ধেক হয়ে আসছে, চুলাটা লো হিটে রেখে দিয়েছিলাম। প্রায় হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক লোভনীয় হয়েছে, মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। ফলো বাটনটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, সবার আগে আগে ভিডিওগুলো পেয়ে যাবেন। রান্না হয়ে গেছে, আপনার ভাইয়ার জন্য অপেক্ষা, কখন আসবে আর খাবো। এখনও খাইনি, হয়তো সন্ধ্যায় খাবো আপনার ভাইয়া যখন অফিস থেকে আসবে। তার আগে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। ঈদের ছুটিগুলো সবারই শুভ হোক, শান্তিময় হোক।